আল্লাহ রসুলে ফরমাইন, কেউ যদি আজান দেন 7 বছর, মানে 7 বছর অর্থ হইল বেশিরভাগ সময় যদি আজান দেন, রসুলে ফরমান আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজান দিতানি মাশাআল্লাহ, অনেকের আগ্রহ আছে, মসজিদে আসলে পরে আজান দিবার মনে চায়। আলহামদুলিল্লাহ, এই আগ্রহ থাকার দরকার। রসুল বলেন, যদি মানুষ জানতে পারত, লাউ আলিমান নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, আজান তো দিতাম মনে চায়, কিন্তু মসজিদে আসার পরে প্রথম সফা যাইতাম মনে চায় না, সবাই 2 নম্বর সফা বইতাম চাই, 3 নম্বর সফা বইতাম চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মানুষ যদি জানতো আজানের মধ্যে কি পরিমাণ ফজিলত, দুনিয়ার মানুষে যদি জানতো প্রথম সফের মধ্যে কি পরিমাণ ফজিলত, দুনিয়ার মানুষ যদি জানতো প্রথম সফে নামাজ পড়লে কি পরিমাণ মর্যাদা, প্রথম সফে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব, প্রথম সফে নামাজ পড়লে কি পরিমাণ প্রতিদান, প্রথম সফে নামাজ পড়লে নামাজের কি পরিমাণ ফায়দা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি মানুষে জানতো তাহলে প্রথম সফে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু হইতো, লটারি দিয়া দিয়া প্রথম সফ মানুষ ঢুকানি লাগলো বনে। সুবহানাল্লাহ। এর মানে মানুষে জানোই না প্রথম সফ নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত, জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে প্রথম সফ নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আমরা তো জানি না, এই জন্য প্রতিযোগিতাও নাই। আইও বই যাই আমরা 2 নম্বর সফ বা 3 নম্বর সফ যাইতাম, কয় নম্বর সফ মতন না? ইনশাআল্লাহ আতুলইন জায়গা থাকলে 1 নম্বর সফ ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ ইয়ালামুনান নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি মানুষে জানতো প্রথম সফের মধ্যে কি পরিমাণ ফজিলত আর আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ ফজিলত, আল্লাহ নবী ফরমাইন, আজান দেওয়ার লাগি প্রতিযোগিতা শুরু হইল নে। সুবহানাল্লাহ। কিটা শুরু হইল নে? আচ্ছা, এখন আজান তো আর যৌথ কণ্ঠে দেওয়া যাইব নি? 2 জনে মিলিয়ে আজান দিতে পারবানি? 2 জনে মিলিয়ে তো পারতা না, তো একজনেই তো দেওয়া লাগবে। তো যদি একদিন এক ওয়াক্তে কয়েকজন একত্রিত হয়ে যান আজান দেওয়ার জন্য, তাহলে প্রতিযোগিতা শুরু হইলেন, শেষ পর্যন্ত লটারি দিয়া আজকে নাম কার উঠলো, যার নাম উঠবো এন আজান দিবা। যদি মানুষে জানতো, লাউ ইয়ালামিন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, আল্লাহ নবী ফরমান, যদি মানুষে জানতো আজানের মধ্যে কি পরিমাণ ফজিলত, প্রথম সফে নামাজ পড়ার মধ্যে কি পরিমাণ ফজিলত, রাসূল বলেন প্রতিযোগিতা শুরু হইত, শেষ পর্যন্ত লটারির মাধ্যমে প্রথম সফ নির্ধারণ করা লাগতো, লটারির মাধ্যমে মুয়াজ্জিন নির্ধারণ করা লাগতো। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আজানের সওয়াব আসেনি? এখন এন তো দিছেন আজান একজনে, আর ইকামত দিলেইছেন আরেকজনে, আজানও সওয়াব, ইকামতও অতই না, সব নাই। আচ্ছা, এখন ইকামত যে তাই দিলা না, তাহলে সওয়াবটা কি বঞ্চিত হইলা নি না? মাইল লাগবো নি না? তুড়া তুড়ো হইলেও তো মন কষ্ট আইব নি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আখা সুদাইন আযানা, আল্লাহ নবী ফরমান, অমুকে আজান দিছেন, এরপর নবী বললেন, তুমি ইকামত দিও না, মান আযানা ফাহুয়া ইউকিমু, আল্লাহ নবী ফরমান, যেন আজান দিছো এই নও ইকামত দিবা। সুবহানাল্লাহ। এখন অনেক সময় ওই কিতা আজান তো দিলেইছেন একলা একলা, আজান যে সময় দিছেন এই সময় মসজিদে মুসল্লি নাই বেশি, আর যে সময় ইকামত দিতা এই সময় মনে করুন 100 আর না 150 হয়ে গেছে, এখন তো তাই আটুয়ে লাগাইছে খাফা, আল্লাহ আজান তো দিলাম কেউ দেখছই না, এখন ইকামত যে দিতাম সকলো বাদ অথই না ইলো না নি, তখন দেখা যায় যে আজান দিছেন ইন ইকামত দেন না, সে অসুবিধা নাই।
তে যেইন ফারইন এই দিলেন যদি তে কোনো অসুবিধা নাই। আরেকজনে ইকামত দিলে ওইব, কিন্তু মান আযানা ফাহুয়া ইউকিমু কেন বলা হয়েছে? বলে যিনি আজান দিচ্ছেন ওনার হক হইল ইকামত দেওয়া। এখন আপনি যদি ইকামত দিয়ে দেন তো ওনার হক নষ্ট করলেন, অধিকার আপনি নষ্ট করলেন। এই জন্য বলেছেন যিনি আজান দিয়েছেন উনিও ইকামত দিবেন। আচ্ছা, উনি যদি দিতে চান না, উনি যদি ঘাবড়ে যান, অথবা উনি যদি আপনার কোনো না কোনো ভাবে নার্ভাস ফিল করেন, তো অন্যজন যদি ইকামত দেয় তো কোনো অসুবিধা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসল্লিদের মধ্য থেকে একদল হইলেন ইমাম, আরেকজন হইলেন মুয়াজ্জিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবদের জন্য দোয়া করেছেন, মুক্তাদির জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহ নবীজি ফরমান, আল্লাহ ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করিও। নবীজির দোয়া ইমাম সাহেবদের জন্য, আয় আল্লাহ ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করিও, ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করিও। কেন ইমাম সাহেব হইলা ইঞ্জিন, ইঞ্জিল জাবাদি বগিও। এর লাগে ইমাম সাহেবগুলোর সঠিক পথে চলার দরকার আছে না নাম। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন ইমামদের জন্য, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম, আল্লাহ ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করো, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, এবং মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। মুয়াজ্জিনদের জন্য মাফির দোয়া কেন? বলে মুয়াজ্জিনে যদি কোনো মন্ত্রে ভুল করিলেন তাহলে নামাজ শেষ রোজাও নতুন না, তাহলে মুয়াজ্জিন হল নাকি দোয়া করছেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। ইমাম সাহেবে আজান দিলে, মুয়াজ্জিন সাহেবে আজান দিলে, রমজান মাসে ইফতারের সময় মানুষে খালি খান ফাতাই মসজিদর মাই করবাই দিম, কোন সময় খালি আল্লাহু আকবার কইবাম, ওই সময় মানুষে ইফতার করতাম। আজানের সময় গলা কি দিলেও মানুষে ইফতার শুরু করে দেন, অথই না করইন্দানি। আচ্ছা, এখন মনে করো যদি মুয়াজ্জিন সাহেবে 10-15 মিনিট আগে দিলাই না জানতে কিতা মনে করো, আর রইছে নি নাই? ও রাসূলের দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আয় আল্লাহ ইমাম সাহেবগুলোরে সঠিক পথে চালাইও, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আর মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও। এবার দেখুন ওয়াক্তর আগে আজান দিলে আজান হয়নি, নতুন না? ওয়াক্তর আগে আজান দিলে আজান হইবনি। এখন ওয়াক্ত কোন সময় ঢুকে আপনি তো জানেন না, মুয়াজ্জিন হিসাবে জানেন। ক্যালেন্ডার দেখুন, ক্যালেন্ডার দেখুন, ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার দেখুন, বিভিন্ন ক্যালেন্ডার দেখুন। এর লাগি ঘোষণাও দেন আগামী কাল থেকে আসরের নামাজের আজান হইব 4টার, আর নামাজ হইব 4:15 মিনিট। ঘোষণা দেন তো ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব, কেন টাইম তো টাইম দেখুন। এখন মনে করুন তান যদি টাইমের আগে আজান দিলেন, আজান হইল না, আজান যদি হয় না তাহলে এটা একটা এমন কাম হইল, শরীয়ত বিরোধী কাম হইল। ফজরের সময় তাই আজান দিলেই টাইমের আগে আজান হইল না, আজান যদি হয় না তাহলে এটা কিন্তু খাম হইছে শরীয়ত বিরোধী খাম, ঠিক না বেঠিক? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম, আল্লাহ ইমাম সাহেবগুলোরে সঠিক পথে চালাও, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আর মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও রে বাম, মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও। কেন মুয়াজ্জিন সাহেবগুলো মাঝে মাঝে ভুল করি লাইলে বড় বড় ভুল হয়ে যায়। কোনো সময় 3:30 2:30 তো আজান হয়ে যায় না নি, নতুন না? তখন গিয়াল শুরু করিতে নি ইমাম সাহেবের লগে দরবার, নতুন না? বলে খেনে বলে ভুল হইতেও পারে, এর লাগেও তো রাসূলে কিতা দোয়া করছেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও। জোরে হোক সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেবগুলোরে কিতা করে দিও, মাফ করে দিও। টাইম টেবিল মাঝে মাঝে বেশ কম ওই যাইতো পারে, এর লাগি আল্লাহ রাসূলের দোয়া করিয়াও গেছেন, বুঝিয়া শুনিয়াও দোয়া করিয়া গেছেন। আর আমরাও হিকাইয়া দিছেন, গিয়াও ইমাম সাহেবের বাই দিয়ার মুয়াজ্জিন সাহেবের বাদে ফেফড়ি লইতাম না, কিতা লইতা না? নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম ওয়াগফির লিল মুয়াজ্জিনিন।
আল্লাহ নবী ফরমাইন আল্লাহ ইমাম সাহেবগুলোরে সঠিক পথে পরিচালিত করো, মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও। কষ্ট নেই আপনারা বলে এখন আমরার কিতাতে আমরা হইলাম মুক্ত দিও হল বলে আমরার কিতাব নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন। আল্লাহ নবীজি ফরমাইন আপনি খালি নামাজও খাড়া হইলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ও কথা কইয়া নামাজও খাড়া হইলা আর আপনার নামাজের জিম্মাদার হয়ে গেলা ইমাম সাহেব। সুবহানাল্লাহ। কে জিম্মাদার? জোরে কইন, কে জিম্মাদার? ইমাম সাহেব। আল ইমামু দামিন, ইমাম সাহেব হইলা নামাজের জিম্মাদার। ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, আর মুয়াজ্জিন সাহেব হইলাম যার উপরে মানুষে ভরসা করতে পারেন। ইমাম সাহেব নামাজের জিম্মাদার, এই কারণে নামাজ যখন আপনি শুরু করবান ইমাম সাহেবের তিলাওয়াত আপনার তিলাওয়াত, ইমাম সাহেব যে সময় রুকুত যাইবা আপনিও রুকুত যাইবা, ইমাম সাহেব যে সময় রুকুত থেকে মাথা উঠাইবা আপনি উঠাইবা, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকবা কওমা করবা আপনিও করবাম, ইমাম সাহেব যখন সিজদাত যাইবা আপনিও সিজদাত যাইবাম, ইমাম সাহেব যখন সিজদা থেকে মাথা উঠাইবাম দুই সিজদার মধ্যখানে যত সময় বইবাম আপনিও তত সময় বইবাম। আপনি ইমাম সাহেবের আগেও যাইতা না পরেও উঠতা না। এবার ইমাম সাহেব 2 নম্বর সিজদা করবাম, 2 নম্বর সিজদার যত সময় থাকবা আপনিও থাকতাম। 2 নম্বর সিজদা থাকি যদি 1 নম্বর রাখা হয় সোজা খাড়া হইবাম, সোজা খাড়া হওয়ার পরে আবার তিলাওয়াত করবাম, আপনি চুপ থাকবাম, আপনার কোনো জিম্মাদারি নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহর বান্দা যখন জামাত নামাজ পড়ে সর্বপ্রথম রহমত ইমাম সাহেবের উপরে নাজিল হয়, ইমাম সাহেবের উপরে প্রথম রহমত নাজিল হয়, এরপরে ইমাম সাহেবের পরে যেন তখন পিছনে যেন তখন এর উপরে রহমত নাজিল হয়, এরপরে ডাইন দিকে আয়, এর বাদে বাম দিকে যায়, এর বাদে আস্তা মসজিদও রহমত যায়। সুবহানাল্লাহ। এর বাদে কই যায় আস্তা মসজিদ ও রহমত এখানে খালি ঘুরাঘুরি করে। জোরে কইন সুবহানাল্লাহ। তো রহমত নাজিল হয়নি? জোরে কইন রহমত নাজিল হয়। এখন মনে মনে আপনারা প্রশ্ন জাগবো তো ইমাম সাহেবের পিছনে খেয়ে থাকতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইমাম সাহেবের পিছনে নামাজও খেয়ে দাঁড়াইবাম উলুল আহলামি ওয়ান নুহা, যারা আকলমান, যারা বুদ্ধিমান, যারা শরীয়তের মাসআলা মাসাইল সম্পর্কে জানেন। একটা ইমাম সাহেবের অ্যাক্সিডেন্ট ঘটলেন, করে দি হাত বাড়াইলে যদি খেউরে ফাইন ইন নামাজ পড়াইতে পারবাম এমন মানুষ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতাম। আল্লাহ রাসূল ফরমায়েন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। এরপরে নবীজি ফরমায়েন ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক। আল্লাহ নবীজি ফরমায়েন ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক। আল্লাহ নবীজি ফরমায়েন মসজিদ গিয়া বাজারুল্লাহ খান আওয়াজ করতায় ফারতায় না। সুবহানাল্লাহ। খাল্লা খান অতন না ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক। আল্লাহ নবী ফরমায়েন মসজিদ গিয়া জোরে জোরে আওয়াজ করতে না, একদম আদবের সাথে, ইহতিরামের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে মসজিদ আমরা ঢুকতাম। হোক সুবহানাল্লাহ। আচ্ছা এখন মনে মনে আইতে পারে আচ্ছা মসজিদে যে কইরা আগলো সাগলো যাইতাম, এখন ইমাম সাহেব রুকুত গেলাগি, এখন যদি তাই রুকু থাকি উঠি যাইন তে রেখাতার ফাইলাম নি নতুন না তে ফাইলাম না করি এর লাগি ওখানটা ছাড়াই বেড়ে আইতাম নি না আস্তে আস্তে জোরে কোন কিলা আইতাম ধীরে ধীরে আস্তে আস্তে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন যখন ইমাম সাহেব নামাজ শুরু করবা আপনি তো যদি প্রথম রাকাতে শরীক হয়ে যেতে পারেন, তাকবীরে উলা যদি শরীক হয়ে যেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে ব্যক্তি ইমাম সাহেবের সঙ্গে জামাতে নামাজ আদায় করলাম ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কুতিবা লাহু বারাআতান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন কুতিবা লাহু বারাআতান। আল্লাহ তাআলা তার আমলনামাত দুইটা সওয়াব লেখেন। দুইটা সওয়াবের প্রথম নম্বর সওয়াব হইল 1 নম্বর সওয়াব
আল্লাহ রাসূল ফরমায়েন কুতিবা লাহু বারাআতান, 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ, 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ, 40 দিন পর্যন্ত কিসের সাথে নামাজ? বলেন বলেন বলেন। তাকবীরে উলার সাথে নামাজ। বলে তাকবীরে উলা কত সময়? কেউ তো কইরা ইমাম সাহেবের সময় আল্লাহু আকবার কইবাম, ওই সময় আপনি আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করলাম, অথবা সূরা ফাতিহার আগে আগে নামাজও শুরু কইলাম, অথবা কমপক্ষে রুকুর আগে নামাজও শুরু কইলাম। আল্লাহ নবীজি ফরমায়েন যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে তাকবীরে উলার সঙ্গে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করলাম, আল্লাহ তার নাম মুনাফিক হলো লিস্ট তাকিও কেটে দিবেন। আল্লাহ তাআলা তার নাম জাহান্নামীদের লিস্ট থেকেও কেটে দিবেন। সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? 40 দিন। এখন তো পয়লা আমরা ওলা শরীফ কইতাম, ইলা যদি পারি না বলে কোনোদিন দেরি হয়ে গেছে, এখন কি তো হইতাম বলে নামাজ শুরু করতাম কিলা, বলে নামাজের সময় আইমু, ইমাম সাহেব মনে করেন রুকুত গেছেন কি, রুকুত গেলে কি এই রাকাত আমার শেষ, মসজিদে ঢুকতাম কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন যখন মসজিদে যাইবা একদম আদবের সাথে, ইহতিরামের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, শ্রদ্ধার সাথে মসজিদে ঢুকবা, দৌড়ি দৌড়ি মসজিদে যাইতা না। সুবহানাল্লাহ। দৌড়ি দৌড়ি কিতা করতা না? মসজিদও যাইতা না। আচ্ছা এখন মনে করেন মসজিদও আইলাম, এখন নামাজের মনে করেন 2 মিনিট আছে, কয় মিনিট? অথবা 1 মিনিট। আমরা এই সময় আর বই না, খেনে বলে বইতাম আর উঠতাম, বইতাম আর উঠতাম, কেলে আর উবাই থাকি না। নামাজের অপেক্ষা দাঁড়িয়ে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়ে নামাজের অপেক্ষা করা মাকরুহ। এটা উবাইয়া নামাজের অপেক্ষা করা মাকরুহ। আমি বই দিতাম, আমি উবার টাকার অর্থ হইল আমি খালি মানে তাড়া দিয়ে উঠি যাও উঠি যাও উঠি যাও। না না, আপনিও বই যান, শান্তশিষ্ট ভাবে বই তখন আবার উঠবা, আর কি অসুবিধা কিতা? মসজিদে বুয়ার উঠার মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি কেউ মাজুর হইন তার বিষয় আলাদা, আর মাজুর যদি না হইন তাহলে কিতা করতা? মসজিদে বই যাইতা ইয়া, আর এর বাদে যে সময় ইকামত হইব তখন কি তৈতা মাতইন না, তখন উবাইতা। এখন তখন উবাইতা। ইকামতের অর্থ হইল উবা করানি। ইকামতের অর্থ কিতা? উবা করানি। এখন যদি মুয়াজ্জিন হিসাবে উঠিয়া কইন সব সুজা করুকা, তইলে আর ইকামতের দরকার কিতা? মাতইন না। মুয়াজ্জিন হিসাবে ইকামত শুরু করতা, আর ইকামত শুরু করার বাদে এর বাদে হল উঠিতা। বুঝাইছেন মাসালা? মুয়াজ্জিন হিসাবে কিতা করতা? শুরু করতা আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইকামত যখন শেষ তখন ইমাম সাহেব কইতা সব সুজা করো কা, কিতা করতা? সব সুজা করতা। মুয়াজ্জিন হিসাবে যদি পয়লা কইন সব সুজা করো, সকলে এমনি উবাই গেলা, তার ইকামতের অর্থ কিতা? ইকামতের অর্থ, ইকামত শব্দের অর্থ হইল উবা করানি। আরবি শব্দ ইকামত, এর অর্থ হইল কিতা করানি? উবা করানি। এখন আগেও আপনি হকলে সব সুজা করুকা কইয়া উবা করাইল্লা, তার ইকামতের অর্থ কিতা? আমার কথা বুঝছেন নি আপনারা? তো কি লইতো মুয়াজ্জিন হিসাবে ইকামত শুরু করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ওখান শুরু করার বাদে আমরা কি হইতাম? খাড়া হইতাম। আর এর বাদে ইমাম সাহেব উঠিয়া কইতা আরে মুয়াজ্জিন সাহেব হউকা জৈন ফারুন হউকা, বলে আপনারা সব সুজা করুকা, মাঝখানের খালি জায়গা পুরা করুকা, মোবাইল ফোন কতই না, মোবাইল ফোন বন্ধ করুকা। ওটা এর বাদে কইতা, আর এর বাদে হইতেন আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করতা। জোরে হউকা সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম সাহেবের নামাজ শুরু করলাম, এখন নামাজ শুরু করার বাদে নামাজ চলতে থাকলো, নামাজ শেষ, এখন কি তৈতো? দুইতো। জোরে কইন কি তৈতো? দুইতো। এখন ইমাম সাহেবের দোয়া শুরু করলাম। দোয়ার আগে তাসবিহ আছে না নাই? তাসবিহ আছে। কিতা তাসবিহ পড়তাম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে থাকবো নি? ইকনাই তো ইমাম সাহেব কইতা না আমার পক্ষ থেকে, এখানে তো আমি কইতাম, এখানে কে কইতাম? নামাজের পরে এখানে আমি কইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আল্লাহ নবী নামাজের পরে ইস্তাগফারুল্লাহ সালাসান, 3 বার ইস্তেগফার পড়তা। কয়বার? 3 বার। তো আমরা নামাজের পরেও কিতা পড়মু?
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন ইমাম সাহেব দোয়া শুরু করে দিতে করি দৌকা আমার কি ইমাম সাহেবের লগে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, যে মাত্র গেলাম স্টেশন, ওই ইমাম সাহেবের লগে আমার সম্পর্ক শেষ। ইঞ্জিনের লগে ডাব্বার সম্পর্ক মাথুন না, ইঞ্জিনের লগে ডাব্বার সম্পর্ক এখন আর শেষ। এখন দেখবা ওই ইঞ্জিন লগু গুড়ি 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 আইয়া উদয়ন হয়ে যায়। কি তৈ যায় আগে আছিল ভাড়িকা, এখন আইয়া কি তোর উদয়নর। ইঞ্জিন একটা বগি আর নাই, ডাব্বা আর নাই, ডাব্বার লগে ইঞ্জিনের কানেকশন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওই যে মাত্র ইমাম সাহেব কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আইন থেকে সালাম ফিরাইলাম, এর বাদে কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যদি কেউ নামাজও মসবুক হইন ওই সময় দাঁড়াইতাম, দিও ভাই দিয়ে সালাম ফিরানির পরে দাঁড়াইতাম। মনে করেন আপনি নামাজও মসবুক হইছেন, এখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম কইয়া ডাইন ভাই দিয়ে সালাম ফিরানির আগে আপনি খাড়া হয়ে গেলাম, না না এই সময় আপনি খাড়া হইতাম না। ইমাম সাহেব ডাইন থেকেও সালাম ফিরাইলাম, বাম থেকেও সালাম ফিরানির পরে আপনি খাড়া হইতাম, এর আগে খাড়া হইতাম না। নামাজও আপনি এক রেখাত পাইছেন বা দুই রেখাত পাইছেন, খাড়া হইতে কোন সময়, দিও ভাই দিয়ে সালাম ফিরানির, মনে থাকবো নি, সালাম ফিরানি পড়ে খাড়া হইতাম। এখন ইমাম সাহেব পড়লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মাত্র কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুক্তদি আর ইমাম সাহেবের সম্পর্ক কট কি হইছে, এখন শেষ হইছ না, এখন তো ওখান থেকে পরিচিত শব্দ হইল কট। কিতা নামাজ ইমাম সাহেব যেমনে কিতা কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেবের লগে মুক্তাদির সম্পর্ক বিচ্ছিন্ন, আর ইমাম সাহেবের লগে আপনার সম্পর্ক নাই, ইমাম সাহেবের সম্পর্ক আপনার লগে আর নাই। এবার তাইন তানর আর আপনি আপনার, এবার কিতা তাইন তানর আর আপনি আপনার। এখন আপনার যেটা ইচ্ছা করুক, সুবহানাল্লাহ কইন। এখন আপনি কিতা করতাম বলে, এখন আমি চাইলে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি চাইলে মাথাত হাত দিয়া আয়াতুল কুরসি পড়ম, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমি ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল জোরে কইতে তো মুখস্থ নাই ওহুয়াল, জোরে কই ওহুয়াল, পুরা কই ওহুয়াল, ওহুয়াল। কিতা বুঝলা পড়া হয়নি তা, ওই তো যদি এইখানে মুখস্থ থাকলো না। আল্লাহ নবী ফরমায়েন প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত হইতো, কি হইতো। কেউ যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তারে জাদুটোনা বান থাকি হেফাজত করেন। কিতা থেকে হেফাজত করেন? খালি উঠছে কইবা সালান ছাড়িচ্ছে, কিতা ছাড়িচ্ছে, সালান ছাড়িচ্ছে, ছাড়লো কিলাতে। তুমি যদি আয়াতুল কুরসি পড়তাই, যত সালান ছাড়ুক না কেনে আয়াতুল কুরসির মাঝে এমন পাওয়ার, এমন পাওয়ার, সারা দুনিয়া মিলিয়াও যদি সালান ছাড়েন আপনার কিচ্ছু করতে পারতা নাই। সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? জুড়ে কোন আয়াতুল কুরসি তিলাওয়াত হইব নি নামাজের পরে। এখন ফড়িয়া ফু যেটা ইচ্ছা দেন, এরপরে আরো রইল তাসবিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার। কতবার?
জোরে কইন 33 বার 33 বার 3 33 কত হইছে 99 নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আর সাহাবায়ে কেরাম ইন্না ফুকারা আল মুহাজিরিন কষ্ট নেই আপনারা আমারও শেষ হয়ে যায় 1 ঘন্টা হয়ে গেছে আর না ওই ওই ইন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالوا يا رسول الله ذهب أهل الدثور بالدرجات العلا والنعيم المقيم الله النبي صاحب فرمائیں ফুকারাউল মুহাজিরিন মুহাজির সাহাবায়ে কেরাম যারা মক্কাতে আসলাম হিজরত করে মদিনাতে আইছেন এরা ধনী নাই এরা ফকির ও মিসকিন বাড়ির তো সম্পদের অভাব নাই মক্কাত সবটা তুই আইছেন বাগানও মক্কাত আছে জায়গা জমিনও মক্কাত আছে বাড়ি ঘরও মক্কাত আছে বউ বাচ্চাও মক্কাত আছেন সবটা তুই আইছেন এরা বর্তমানে গরিব বর্তমানে ফকির বর্তমানে মিসকিন এরার কাছে টাকা পয়সা তেমন নাই আল্লাহ নবীর ওই সমস্ত ফকির সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেলাম আল্লাহ নবীর কাছে গিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলাম ওয়ান নাঈমিল মুকিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা সম্পদ আছে ওই সম্পদশালী মানুষ হলেন দুনিয়া সদকা খয়রাত করেন আর সদকা খয়রাত করিয়া জান্নাত সুন্দর সুন্দর জায়গার মালিক হইরাম জান্নাতুর বালা বালা পজিশন হলর মালিক হইরাম জান্নাতুর বাগান হলর মালিক হইরা জোরে হোক সুবহানাল্লাহ আমরা তো সম্পদও নাই সদকাও করতাম পারি না আমরা তো এই পজিশন ফাইয়ারুম নাই জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ নবী কইরা হুনি যাও সুবহানাল্লাহ কিতা করতা নিয়া যাইতা বলে কিতা গুনতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ফরমাইন আমি তোমরা এক আমলের কথা কই দেই ও আমলটা তোমরা করবাই বলে কিতা আমল করতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ফরমাইন প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে কয় ওয়াক্ত জোরে কইন তুকাব্বিরুন ওয়া তুসাব্বিহুন ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাতিন আল্লাহ নবী ফরমায়েন তুকাব্বিরুন ওয়া তুসাব্বিহুন ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাম আল্লাহ নবী জি ফরমায়েন 5 ওয়াক্ত নামাজের পরে কয় ওয়াক্ত জোরে কইন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী ফরমায়েন 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা তুকাব্বিরুন আল্লাহু আকবার কইবা কিতা কইবা আল্লাহু আকবার কইবা সালাসাম ওয়া সালাসিন আল্লাহ নবী ফরমায়েন 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা তাকবীর কইবা সালাসাম ওয়া সালাসিন কত হইছে ওই নিরামিষা 3 নি সালাসাম ওয়া সালাসিন কত হইছে আল্লাহ নবী ফরমায়েন তুকাব্বিরুন সালাসাম ওয়া সালাসিন আল্লাহ নবী ফরমায়েন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি তেন পড়বা আল্লাহু আকবার 33 বার ওয়া তুসাব্বিহুন তোমরা সুবহানাল্লাহ পড়বা 33 বার ওয়া তাহমাদুন তোমরা আলহামদুলিল্লাহ পড়বা 33 বার ও কত হইল জোরে কোন 99 হইলাম এখন 100 পড়তে আর কত লাগে জোরে কোন এখন আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার ওই হইল 99 এবার তো আর এক হইলে কত হয় 100 হয় আল্লাহ নবী ফরমায়েন ওয়া ক্বালা ফি তামামিল মিআম 100 পুরা করার লাগে যদি কেউ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও দুইটা শব্দ তোরা কঠিন মানে জানা শোনার ভিতরে নাই আর আগো জানা ফরজ জানা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মুখস্থ আসেনি
পড়ো না আমার লগে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী ফরমায়েন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, আর শেষে যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী জি ফরমায়েন, ধনী হলে সদকা খয়রাত করিয়া জান্নাত যে পজিশন পাইরা, তোমরা গরিব হলে এরার লক দরি লাইবাই। আরো জোরে তো ইগুনো ফলো হইতো নি না না মাতুন না দূরে কইন পড়া তো লাগবো। এখন ইমাম সাহেব যদি ফড়ইন টান দরকার লাগলে ফড়ৌকা, আর না ফড়ৌকা, আপনি তো পড়তা মাতুন না। এখন আপনার লগে ইমাম সাহেবের বনিব না হইতে পারে, তাই হয়তো আগে দোয়া করিল তো ফরইন, আর নাই ফরে দোয়া করতে ফরইন। তার লগে আপনি অত দৌড়াদৌড়ি যাইন না যান, আর নাই বেড়া খাইলিবা, আপনি আপনার জেলা ফরইন ওলা করিলেন যান। ইমাম সাহেব যদি দোয়া করতে দেরি করেন আর আপনার যদি তাড়া থাকে, ইমাম সাহেবের কিছু খোয়ার দরকার নাই, আপনি আপনার দোয়া শেষ করে যান কি যান। কথা বুঝা আইছে নি আপনার? খেনে যে সময় ইমাম সাহেব কইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইঞ্জিনের লগে ডাব্বার কানেকশন শেষ। এখন আপনি আপনার ইমাম সাহেব খেউরির লগে করিয়ার দায়বদ্ধতা নাই বলে, যদি বলে না আমার বড় দরকারি মানুষের লগে দোয়াত শুরু কইতাম, তান দু আল্লাহ কবুল করবা, তোরা অপেক্ষা করিলাম। ইমাম সাহেব শুরু করলা, আলহামদুলিল্লাহ, আমিও জামাতের লগে দোয়াত শুরু কইলাম, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা হোক ইনশাআল্লাহ। ঠিক আছে না নি? ইসলাম কঠিন না সহজ? জুড়ে কইন, কঠিন না সহজ? আমার তসবি আছে। এখন মনে করো কা গরিব হলে 5 ওয়াক্ত নামাজের পরে ওখান তসবি শুরু করছেন, কিতা কিতা পড়েন কয়বার? পুরা কইন সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। এখন যে সময় পড়া শুরু করলাম, ধনী হলে দেখুন খালি দেখি গরিব হল বুয়াত, এরা আঙ্গুইলো টিফইন আর পড়ইন সুবহানাল্লাহ। কিতা করো? আঙ্গুইলো টিফইন ওলা ওলা আল্লাহ লুকাইয়াও করইন, এটার ফুঞ্জিও তো নাই আছেন না। এখন ধনী এরা কইলারে এরা ইতে খিতা করে সুবহানাল্লাহ। ও গরিব হলরে জিকাইলা তোমরা কিতা পড়ো রে বউ, এরা কইব নি আছেন না, এটার ফুঞ্জিও তো নাই। এখন গরিব হলে কইন না কিচ্ছু নাই, এমনি বই রইছে। ধনী হলে কয় না রে না, এমনি তো বুয়ার নাই, খালি আঙ্গুইলো টিফো আর মুখে লড়ে, কিতা আছে কিতা তুকানি লাগবে। ও রহস্য টুকাইতে টুকাইতে বার করলা, এরা তো ওটা করি করি সদকা কইরা তোর সওয়াব পায়। রজুরে ও ফর রক্ত তাকি তারাও শুরু করে দিছে সুবহানাল্লাহ। গরিব হলে সাইনার খালি মুখ বেজার করেন, এরা সদকা কয়রা তো করে আর তসবিহও পড়ে, আল্লাহর বান্দা হলে তাকবীরও দে, আল্লাহু আকবার পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। এরা তো আমরা এরা লোক ধরতাম আসলাম, উল্টা এরা তো তারারটা ঠিক আছে, এরা আমরারটাও করিলার। নবীরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ধনী হলে তো আমরা যেটা হিকাইয়া দিছলা ওটা এরাও জানি লইছে। আল্লাহ নবী ফরমাইন তত কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আরে আল্লাহর বান্দা বান্দি হল ইনো কিচ্ছু করার নাই, কোন মানুষের হাত নাই। আল্লাহ যারে চাইন তারে নিজের রহমতে দয়ার পরশে আল্লাহ তারারে দুনিয়াত অনেক অনেক নিয়ামত দান করেন সুবহানাল্লাহ। ইনো কেউরির কিচ্ছু করার আসেনি মাতুন না। তাহলে নামাজ পড়ে তসবিহ আসেনি, জিকির আসেনি, ইস্তেগফার আসেনি, পড়তাম নি। এখন পড়তে হইলে বুয়া লাগতো না, আটি আটিও পড়তে পারবা।
বলে আমার সময় নাই, তার আটি লাইন আটি আটি পড়িলেন। সুন্নতর আগেও পড়তে পারবা, সুন্নতর বাদেও পড়তে পারবা। সুবহানাল্লাহ। পড়তা পড়া মিস হইতো না হোক ইনশাআল্লাহ। তুলইন হাত তুলইন খেরা খেরা পড়বা। মাশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কইন ইনশাআল্লাহ। ইকনের আমার ফুঞ্জি, ও ফুঞ্জি খানান যদি আমি করতাম পারি না তুইব নি, ফুঞ্জি তো ইকনের আদায় করা লাগবো। ও ভাই তো মসজিদ আইলে সওয়াব আছে নি না? মসজিদ কিতা শিকায়, নামাজ তো পড়াইলো আয়, সাথে সাথে সামাজিকতাও শিখায়। সুবহানাল্লাহ। সামাজিকতা মসজিদ আইলে শিখা যায়নি না? না, মসজিদ আইলে সামাজিকতাও শিখায়। একবারে খাতার সব সোজা করা লাগেনি না? না এলোমেলো দাঁড়ানি যায়? বলে সব সোজা করুক কাখানে, সমাজও কেমনে থাকবাই, বলে সব সুজো হইতো, খালি সুজো হইয়া থাকা লাগবে। কি তো হইয়া উল্টা পাল্টা করা যাইব নি? মাথুন না না সুজা জুড়ে কই। ও নামাজও সব যত সুজো হইব, সমাজ তত সুজো। সব যত মানুষ, সমাজ তত সুজো হইব। আল্লাহ রাসূল ফরমাইন লা তুসাওবুন্না সুফুফাকুম, নবীজি ফরমাইন সব সুজা করো, যদি সব সুজা করো না আল্লাহ তোমার তানোর দিলের মধ্যে অমিল তৈরি করে দিবা। নাউজুবিল্লাহ। সব সুজা না করলে প্রভাব খানো গিয়া পড়ে, ডাইরেক্ট দিলুয়া ইয়া পড়ে প্রভাব। সব সুজা করতে নয় তো দিলর মাঝে প্রভাব পড়বো। বলে কিতা প্রভাব পড়বো? বলে দিলর মাঝে খালি অমিল হইব, মিল থাকতো না। আর সব যত সুজ হইব এটার প্রভাব সমাজও পড়বো, সমাজের মাঝে মিল মহব্বত থাকবো। জোরে হোক সুবহানাল্লাহ। এলে সব কিতো হইতো সুজ হইতো, সব সুজ হইতো। এর লাগি সিন আসেনি না নাই? মাথুন না ও সিনও কিতা থাকতো, ফাওয়ার আগা না মুড়া, মুড়া থাকতো। এখন ফাও তো হকলর এক জাতর নাই, খেউরির ফাও লম্বা, খেউরির ফাও বাট্টি, কিন্তু যত তো উকা ফাওয়ার মুড়া যেন বডিও তো না, ফাওয়ার মুড়া যেন বডিও তো মাফে নানি লাগি ওলা থাকতো মুড়া। সুই ঢুকাইলে ওবাইদি ঢুকাইলে ওবাইদি গিয়া বার হইতো, ওলা সুদা থাকতো। খেতা সিলাই দেখছুন নি? না খেতা সিলাই দেখছুন নি? খেতা এখন আর খেতা সিলাই কই তার দেখতা কই, এখন খেতা আসেনি আর দেখতা। বলে এরপরে ও যে সময় যাত, এই সময় তো আর লেবু উড়া যায় না, কমলও উড়া যায় না, এই সময় কিতা না খেতা লাগেনি। ও খেতা সিলাই সুজা যাইব, ওলা আমরা ফাওয়ার মুড়া ওলা থাকতো যে সব কিতো হইতো সুজো হইতো। ও ফাওয়ার মুড়া দিয়ে আমরা সব সুজা করবো ইনশাআল্লাহ। জোরে কইন। এখন ইটা হলতা তো ওই তো নমাজও আইলে না, নমাজও আওয়া তো লাগবো না, আইলে আর সব সুজা আর ওটা সুজা আর তসবি এটা কোন দিন হইতো? নমাজও আওয়া লাগবো তো, খেরা খেরা আইবা কইছে। মাশাআল্লাহ তুলইনতে একবার হাত। আল্লাহ আমরা সবরে নমাজি বানাই দেব। আর জোরে কইন আল্লাহ আমরা নামাজি ওয়াল লাগি দোয়া করা লাগবো না নি? কার গেছে? রব্বি জালনি মুকিমাস সালাম। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ আমারে নামাজি বানাই দেও রে। সুবহানাল্লাহ। আমারে নামাজি বানাই দেও কা আল্লাহ। আল্লাহ আপনি আমারে নামাজি বানাই দেও কা। খালি আমারে নাই, ওয়া মিন যুররিয়তি, আমার আওলাদ গুলোরে নামাজি বানাই দেও। আওলাদ গুলোর লাগি দোয়া করা লাগবো নি না? দোয়া করতা নাই তো ওই গুণ হও তো হইবা লাগে। আওলাদ গুলোর লাগি নামাজি ওয়ার দোয়া করা লাগেনি না? না কইল বুকাত দিয়া কয়দিন আওলাদুল লাগি নামাজি হইতা দোয়া করছে। খালি তো আল্লাহ আমার সন্তান করে একটা চাকরি মিলাই দেও, আমার সন্তান গো অসুস্থ আল্লাহ সুস্থ বানাই দেও, আমার সন্তান গো হুকাই গেছে মুঠা বানাই দেও। ওটা দোয়া না খালি সন্তান হুকাই গেছে মুঠো হইতো, খালা হয়ে গেছে সুন্দর হইতো, সন্তান ওগু একবারে জ্বর খাইলিছে আল্লাহ গুতরে তুলিয়া দেও রে বা। ইগু ঠেন ঠেনা লাগি রইছে, উঠেন না, বড়ন না, লম্বান না, আল্লাহ গুতারে লম্বা বানাই দেও। ওটা দোয়া সন্তান হলো লাগি করি না নি আমরা? বলে ইটা দোয়া না, ইটা দোয়া তো ওই তো, এটা তো দুনিয়ার দোয়া। আর সবচেয়ে বড় দোয়া হইলো, আল্লাহ আমার সন্তানদের শিরিক থেকে বাঁচাও, বিধাত থেকে বাঁচাও, আমার সন্তানদের নামাজি বানাই দাও। কোরবানি দোয়া এটা আমরা না, এটা নবী হলে ওটা দোয়া করিয়া গেছেন। আমি খেয়ে
আর আপনি খে নবী ওগুলো তো দোয়া করিয়া গেছেন। ইব্রাহিম নবী দোয়া কিতা করছেন, আয় আল্লাহ, হে আল্লাহ, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আয় আল্লাহ, আমার শিরিক থেকে বাঁচাও, আমার সন্তানগুলোরে শিরিক থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। হে দোয়া করছেন, ইব্রাহিম নবী দোয়া করছেন। আর দোয়া করছেন, আল্লাহ আমারেও নামাজি বানাও। আমার ফুড়িয়ে নামাজ পড়তাম, এখানে চাওয়া লাগবো নি আল্লাহর কাছে? জোরে কইন। আমার বেটায় নামাজ পড়তাম, এখানে আল্লাহর কাছে চাওয়া লাগবো নি? না না, চাওয়া লাগবো। আমার সন্তানকে মানুষ হইতো, এর লাগি দোয়া করা লাগবো নি? না না, দোয়া নিজেও করতাম হইব এবং অন্যান্য মানুষের দিয়েও দোয়া করাইতাম হইব। মসজিদের ইমাম সাহেবরে, মুয়াজ্জিন সাহেবরে পারলে 20 টাকা দিয়া, 50 টাকা দিয়া, 10টা টাকা দিয়া বলে টাকা দিতাম শরম করে, আমার তো ফারিয়ান না বলে তাইলে জেসাটা কিছু লইয়া দিয়া ইমাম সাহেবরে কইতা দোয়া করার লাগি, মুয়াজ্জিন সাহেবরে কইতা দোয়া করার লাগি, এলাকার মুরব্বীরে কইতা দোয়া করার লাগি। এলাকাত কত মুরব্বী সকল আছেন, বুড়া মানুষ সকল আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাদা দাড়িওয়ালা সকল আছেন, তাহাজ্জুদের নামাজও পড়েন, হজও করিয়া আইছেন, ইলা মানুষও আসেন নি? না না, এরার কাছে যাইতা আর সন্তানের লাগি দোয়া চাইতাম। মুরব্বী হইলা তো কি তৈল, মুরব্বী হলোর কাছে দোয়া চাইতা। মেসাব নাই তো কি তৈল, আলিম নাই তো কি তৈল, মুফতি নাই তো কি তৈল, মুহাদ্দিস নাই তো কি তৈল। আপনার বাপর কাছে আপনার সন্তানের লাগি দোয়া চাইতা, নাতির লাগি দাদার কাছে দোয়া চাইতা, নাতির লাগি দাদির কাছে দোয়া চাইতা, নাতির লাগি দোয়া চাইতা আপনি তার নানার কাছে, তার নানির কাছে। ও দোয়া আপনার কবুল হয়, মুরব্বীর কাছে দোয়া চাইতা। যে যুবক নামাজ পড়ে ও যুবকের কাছে দোয়া চাইতা। তালিবুল ইলম মাদ্রাসাত পড়ে তার কাছে দোয়া চাইতা। বুঝা আইছেন কথা? এক নাই, এমনি এমনি মানুষ হইতা নাই। ও তালিবুল ইলম হলর কাছে দোয়া চাইছেন। তালিবুল ইলম হল কিতাব, তালিবুল ইলম হল এরার পাওয়ার নিচে আল্লাহর ফেরেশতা হলে নূরের ডানা বিছাই দিন। হোক সুবহানাল্লাহ। এরার মর্যাদা আছে নি? না নাই? জোরে কোন। এরার দোয়া কবুল হইতো না। এরার লাগি মাছে দোয়া করে, এরার লাগি ফিফড়ায় দোয়া করে, এরার লাগি হকলতায় দোয়া করে। এত সম্মানী মানুষ সকল আপনার খান্দাত আছেন, আমার খান্দাত আছেন, তালবি ইলিম সকল আসেন নি? না নাই? জোরে কম। এরা গেছে দোয়া চাইতা নানি, এরার ফাওয়ার নিচে ফিরিস্তা হলে নূরের ডানা বিছাই দেন। এরার গেছে দোয়া চাইতা বলে রে আমার হুরুতাগুল লাগি দোয়া করিও, আমার হুয়া করে হিফজ দিছি, আমার হুয়া করে স্কুলও দিছি, আমার হুয়া গুয়ে পড়ে না, তোরা তো দোয়া করেন যান। আমার হুয়াগু অসুস্থ, ওগু তার নামাজি হইতো, আমার ফুড়িগু নামাজি হইতো। ও দোয়া চাওয়া লাগেনি? না না? চাইবানি, চাইবানি লাগে, বুঝছুন নি? ও দোয়া করা লাগে। আমার একলার দোয়ায় কিচ্ছু হইতো না। আমার জেলা জীবনে চলতে গেলে দোয়া লাগে। আমিও তো দোয়ায় চলিয়া, আপনিও দোয়ায় চলরা, সকল দোয়ায় চলরা। ওই যে আপনারা, আমরা যে আপনারা খান্দা লই মাঝে মাঝে আইয়া, আপনারা মনে করেন খালি ওয়াজল লাগিয়াই আই তো কারণের দোয়া দিবা, মানুষের মহব্বত করেন, তাকে সাড়া দিলে দোয়া তুলে ভাইব না। ওই যে শেখুল হাদিস সাহেব, মুহাদ্দিস সাহেব, আমার ডাইনে বুয়াত আল্লাহর ওলি, এই আপনারা মসজিদের ইমাম সাহেব শেখুল হাদিস সাহেব মাঝে মাঝে ডাক দেন, আইতে পারলে দোয়াত তো শরীক রাখবা। বাতুন না এলাকার ময় মুরব্বিয়ান হলে আমরা রে মায়া করিয়া ডাকইন, সেনে ও মায়া দোয়া করা লাগে না। ও মায়া করি যে ডাকছুন ওখানে দোয়া, ও যে ওয়াজ ওয়াজ হইলে আইয়া বইন, এটা এমনি বইন, মায়া করইন, দোয়া করইন, এর লাগি তো আইয়া বইন। সেনে বলে দোয়া ফাইমু, দোয়া দিমু। বাতুন না দেননি দোয়া আমরা রে করইনি, আমরা লাগি দোয়া না করইন না, দোয়া করইনি আমরা লাগি, করইনি, করবানি ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি আপনার লাগি, মায়ের মানুষ লাগি দোয়া করি। দোয়া বহুত বড় ইবাদত এবং আপনার আমার সন্তান লাগি সকল তাকি কার্যকরী এক জিনিসের নাম হইল কিতা? সন্তান হলরে ভুলইন না যান, এরা ভবিষ্যৎ সুন্দর হইতো, এরা আমলওয়ালা হইতা, আখলাকওয়ালা হইতা, চরিত্রবান হইতা, জালিম হইতো না, বাদ হইতো না, বখাটে হইতো না, বাদু হইতো না, খারাপ হইতো না, ইফতিজার হইতো না, মদ খাইতো না, গাঞ্জুড়ি হইতো না, ইয়াবা খাইতো না, হিরোইন খাইতো না। ও দোয়া করা লাগবে নি আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আর এখন বলে আমরা যারা হুরুতা আমরা কিতা করতাম, তুমি তাই না দোয়া করতে মা বাপ আল্লাহ কি দোয়া করবান ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। কথা আর বাড়াইয়ান না। মসজিদের ওয়াজ
শুরু করছিলাম, মনে করছিলাম যে হাদিস আপনার আরে লম্বা হাদিস ওগুর তর্জমা করমু, অনুবাদ করমু, আর এর বাদে শেষ করে লাইমু। আলোচনায় আমারে কথার নাম তো লতা, বলে লতা বাড়তে 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 বহুত দূরই লইয়া গেছে। আওয়াজ লইল ইসলাম বড় আওয়াজ বুঝেননি, এখন আর আওয়াজ বুঝতা কিলা। আগে আসিল আপনার আল, পশির আল, গরুর আল, এখন মানুষে আওয়াজ লইতা, কোনো আওয়াজ লইতা বড় আর কোনো আওয়াজ লইতা ছোট। বড় বড় আমি লইল ইসলাম আজকে আওয়াজ ইকান বড়, এখন বাদে দেখছি বেল ফুরাইজার ওই তো না, বললে কি আওয়াজের বাদে ছোট করি আনি হয়েছে। এখন আর কথা বাড়াইয়ান না, বেইলো আপনার শেষ হয়ে যার। তো এই শেষ বেইলো আইয়া আপনার আর মসজিদের যেহেতু মাহফিল, মসজিদর লাগিও থোড়া চেষ্টা করি লবার দরকার না ইনশাআল্লাহ।